হচ্ছে খান। ঠিক আছে, তুমি খাও, সবাই খাচ্ছে, তুমি খাও। গাইস, আমরা আছি হোটেল মনিতা রাজগীরে। তো এখন সকালবেলা 9টার সময় আমরা সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। এখান থেকে আমরা যাবো একটু অটোতে, তারপর বলবো পরেরটা। হোটেল থেকে প্রথমেই আমরা যাব ব্রহ্মকুণ্ড উষ্ণ প্রসবনে। হোটেল থেকেই তার জন্য টোটো করে নিয়েছি, পার হেড 40 টাকা করে। চলে এসেছি আমাদের গন্তব্যে। বিহারের নালন্দায় অনেকগুলি উষ্ণ প্রসবন রয়েছে, যেগুলির মধ্যে রয়েছে ব্রহ্মকুণ্ড, সূর্যকুণ্ড, নানাককুণ্ড এবং সন্তধারা। আর এখন আমরা চলেছি ব্রহ্মকুণ্ডে। বৈভব পাহাড়ের পাদদেশে রয়েছে এই হট ওয়াটার স্প্রিং। রাজগীরে প্রায় 11টি উষ্ণ প্রসবন রয়েছে, যা হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মের জন্য মনোনীত স্থান হিসেবে বিবেচিত করা হয়। এখন আমরা যাচ্ছি ব্রহ্মকুণ্ড। এখানে উষ্ণ প্রসবন দেখা যাক, এখানে সবাই স্নান টান করে, যদিও আমরা তো স্নান করে বেরিয়ে পড়েছি। আজকে ডে 3 ফার্স্ট লোকেশন হচ্ছে ব্রহ্মকুণ্ড। সপ্তরাক নামে পরিচিত 7টি স্রোত থেকে জল এসে এখানে মিলিত হয়, যা পাহাড়ের শীর্ষে সপ্তপর্ণী গুহা থেকে উৎপন্ন হয় বলে বিশ্বাস করা হয়। ব্রহ্মকুণ্ডকে সবচেয়ে আদর্শ হট ওয়াটার স্প্রিং হিসেবে গণ্য করা হয় এবং সেই সাথে প্রায় 45 ডিগ্রি সেলসিয়াস সহ উষ্ণতম হট ওয়াটার স্প্রিং হিসেবেও বিবেচনা করা হয় এই রাজগীরের মধ্যে। এই উষ্ণ প্রসবন তাদের ঔষধি গুণের জন্য অনেক পরিচিত, যা চর্মরোগ নিরাময় করতে সাহায্য করে। এরপর আমরা যাব শান্তিস্তূপ। তার জন্য ব্রহ্মকুণ্ডের সামনে থেকেই পেয়ে যাবেন ঘোড়ার গাড়ি। আমরাও বুক করে নিয়েছিলাম ঘোড়ার গাড়ি। একটি ঘোড়ার গাড়িতে আপনারা 8 জন চাপতে পারবেন। পার হেড খরচ পড়েছিল 100 টাকা করে। ব্রহ্মকুণ্ড থেকে শান্তিস্তূপ মোটামুটি 5 কিলোমিটার রাস্তা। আমাদের সময় লেগেছিল মোটামুটি 20-25 মিনিট। তখন ডিসেম্বর মাস, শীতের সকালে মিষ্টি রোদ মেখে আমরা তখন চলেছি ঘোড়ার গাড়ি করে। এই প্রথম ঘোড়ার গাড়ি চড়া, সেই অভিজ্ঞতা ছিল অসাধারণ, দারুণ মজা লাগছিল। তাই এক হাতে গাড়ি ধরে অন্য হাতে ক্যামেরা করতে কিন্তু একদমই ভুলিনি। ও হ্যাঁ, আর একটা কথা তো বলাই হয়, ঘোড়ার গাড়িটিকে দেখেছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে, যার জন্য দূর থেকেও এই টানা গাড়িগুলোকে অসাধারণ লাগছিল দেখতে। পিছনে পাহাড়গুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এসে গেছি এখন আমরা রোপওয়ে করে এবার ওপরে যাবো, পাহাড়ের উপরে একদম। একটা মন্দির আছে, দেখা যাক কি মন্দির। ঘোড়ার গাড়ি করে এখন আমরা স্পটে চলে এসেছি, এখান থেকে আমরা রোপওয়ে করে যাবো। আমরা এখন রোপওয়ে উঠবো, নিচে যাচ্ছে
আমার ভেজে নাও। এখন যেহেতু আমরা রোপওয়ে করে পাহাড়ের উপরে উঠবো, তাই রোপওয়েতে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে, তার জন্য লাইন আছে অনেক। তো এখন আমরা লাইন দিতে এগিয়ে যাচ্ছি। চলুন দেখি কতটা ভিড় হয়েছে। আমরা এখন পাহাড়ে উঠবো, পাহাড়ে ওঠার জন্য রোপওয়েতে যাবো বলে এখন লাইন দিয়ে আছি। লাইন দিয়ে আমরা 120 টাকা করে টিকিট কেটে নিলাম রোপওয়ে করে যাবার জন্য। এরপর আবারও লাইন দিতে হলো রোপওয়েতে ওঠার জন্য। আমরা যাবো রোপওয়েতে এবং নেমেও আসবো রোপওয়েতে করে। এক একটা রোপওয়েতে 8 জন করে যাত্রী উঠতে পারবে, তার বেশি কিন্তু উঠতে পারবে না। এরপর আমাদের রোপওয়ে ওঠার পালা। অবশেষে আমরা সবাই উঠে পড়েছি রোপওয়েতে। এইপরে রোপওয়ে করে যাবার পালা। কিছু দূর রোপওয়ে করে ওঠার পর নিচের ভিউটা অসাধারণ লাগছিল। দূরের ওই পাহাড়গুলো লাগছিল অসাধারণ সুন্দর। কি যে বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। অর্ধেক পথ আমরা চলেই এসেছি, আরও অর্ধেক যেতে হবে তখনও। আমরা রয়েছি কেবিন রোপওয়েতে এবং আমাদের পাশে রয়েছে সিঙ্গেল রোপওয়ে, যেখানে একজন মানুষই কিন্তু যেতে পারবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের একদম উপরে। রোপওয়ে থেকে নেমে আমরা একটুখানি হেঁটেই পৌঁছে যাব বিশ্ব শান্তি স্তূপে। এটি হচ্ছে রত্নাগিরি পাহাড়, যার চূড়ায় অবস্থিত বিশ্ব শান্তি স্তূপ। এই সাদা স্তূপটি 120 ফুট লম্বা এবং যার ব্যাস 103 ফুট। মূল মন্দিরে প্রবেশের আগেই আমরা দেখলাম দুপাশে আছে বিভিন্ন দোকান। তো আমরা দেখেইছি যে কোনো মন্দিরে ঢোকার আগেই থাকে এরকম দুপাশে বিভিন্ন ধরনের দোকান, পূজার সামগ্রী থেকে শুরু করে সব রকমের দোকান আমরা দেখতেই পাই। তো এখানেও তার ব্যতিক্রম কিছুই নাই। অবশেষে আমরা চলে এসেছি মূল গেটের সামনে এবং দূরে দেখা যাচ্ছে শ্বেতশুভ্র শান্তি স্তূপ। চলুন দেখা যাক এবার ভিতরে প্রবেশ করে। স্তূপের দিকে এগোতে এগোতে আমরা দেখলাম চারপাশটা গাছপালা লাগিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, একটা সুন্দর বাগান যাকে বলে। 1969 সালে তৈরি করা হয়েছিল এই শান্তি স্তূপা। আমরা রোপওয়ে করে এখন উপরে উঠে পড়েছি, এটা একটা বুদ্ধ মন্দির আমরা দেখতে পাচ্ছি। অবশেষে আমি এখন চলে এসেছি শান্তি স্তূপার একদম সামনে। পাহাড়ের উপরে শান্তি স্তূপের সামনে চারপাশে প্রাকৃতিক পরিবেশটা দেখুন কি সুন্দর লাগছে। সব থেকে ভালো লাগছে দেখতে এই শ্বেতশুভ্র শান্তি স্তূপকে। স্তূপের ওপরেই চারদিকে রয়েছে 4টি স্বর্ণখচিত বুদ্ধ মূর্তি। জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আপনারাও চাইলে চলে আসতে পারেন এখানে, ঘুরে যেতে পারেন এই রাজগীর শহর।
এখনও অবধি যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন আর দেখতে থাকুন আমাদের ব্লগ। কেমন লাগছে মন্দির? ভালো। এটা কি বুদ্ধ মন্দির? বুদ্ধ মন্দির। আচ্ছা, রোপওয়ে করে আসা হলো? রোপওয়ে করে আসা হলো, আমাদের কিছু লোক আবার হেঁটে এলো। আচ্ছা, এই হলো শান্তিস্তূপের চারপাশের 4টি বুদ্ধ মূর্তি। আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে, এখন আমরা ঘোরা হয়ে গেছে, এখন মন্দির যাওয়ার জন্য রোপে যাচ্ছি। ফিরবো বলে বলবো আরো দেখবো মন্দির। একটা সময় বন্ধ হয়ে যাবে, এখন রোপওয়ে দুটোর সময় বন্ধ হবে। বন্ধ হবে, লাইন দিতে হবে, প্রচুর লাইন। বন্ধ করে না এখানে থাকতে হবে ততক্ষণ, আবার যখন খুলবে পাহাড়ের ওপরে আমরা মন্দির দেখলাম, বুদ্ধ মন্দির, খুব সুন্দর, সাদা সফেদ। আমি সাদা পরে আছি, বুদ্ধ মন্দির একদম পুরো ম্যাচিং হয়ে গেছে। আসলে এখানকার রোপওয়ে কিন্তু 1টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে দুপুরবেলা, কিন্তু যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আজকে, তাই জন্য 2টো থেকে 3টে পর্যন্ত বন্ধ রাখার কথা ছিল। ও নামার জন্য আবার একটা লাইন দিচ্ছি, এত লাইন। এখানে হচ্ছে রোপওয়েটা, এখানে এই হচ্ছে লাইন, এত লাইন দিতে হবে, আবার লাইন দিতে হবে, আবার লাইন দেওয়া হচ্ছে, আবার লাইন আছে, রোপে নামবো, নিচে গড়াগড়ি খাবো। আবারও আমরা চলে এসেছি রোপওয়ের সামনে। এখন আমরা রোপওয়ের জন্য ওয়েট করে আছি। এবার রোপওয়ে দিয়ে আমরা নামবো নিচে। এই আমরা নামার জন্য এখন রোপওয়েতে উঠে পড়েছি। আমরা নামবো এবারে নিচে। টিকিট টাকা লাগবে, চিকেন আছে, খিদে পেয়ে গেছে, খিদে পেয়েছে। সবার খুব খিদে পেয়ে গেছে, পেটে সূর্য টন দিচ্ছে। তোমার খিদে পায়? ও, এরও পায়। আচ্ছা, গাইস রোপওয়ে থেকে নেমে পড়লাম, এবার একটু যাই হোটেলে, খাওয়া দাওয়া চলবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।